কেউ যদি আপনাকে কখনো দুঃখ দেয় তবে কিছু মনে করবেন না, কারণ সেই গাছেই মানুষ ঢিল ছোড়ে যে গাছের ফল মিষ্টি হয়। মানুষ সত্যি এটা চায় আপনি ভালো করেন। আপনার আশেপাশে যত মানুষ আছে সবাই চায়, দূরের কেউ, হঠাৎ পরিচয়, এমন যে কোনো মানুষ সত্যিই চায় আপনি ভালো করেন। কিন্তু মানুষ কখনো এটা চায় না আপনি তাদের থেকে ভালো করেন। এই মানুষগুলো আমাদের ভালো চায় ঠিকই, কিন্তু তাদের থেকে আমাদের ভালো হোক সেটা তারা চায় না। এই মানুষগুলোর বদনজর কিন্তু আমাদের ক্ষতির কারণ। এটা হয়তোবা আমরা অনেকেই বুঝি না। মানুষ কিংবা যে কেউ আমাদের তখনই কষ্ট দিতে পারে যখন কিনা আমরা তাদের অধিকার দিয়ে থাকি। আসলে অধিকার সবাইকে দিতে নেই, অন্তত নিজের সাথে খুব খারাপ ব্যবহার করার এবং খুব খারাপ অসম্মান করার অধিকার কাউকে দিতে নেই। সে আমাকে যত ভালোই বাসুক, আমার প্রতি তার যতই মায়া থাক, কিংবা আমি তাকে যতই ভালোবাসি, আমি তাকে অনেক বেশি মায়া করি, তবু এই অধিকার তাকে দিতে নেই। খুব বেশি খারাপ ব্যবহার, খুব বেশি অসম্মান করার অধিকার আসলেই কাউকে দিতে নেই। তার প্রতি যতই ভালোবাসা থাকুক, তার প্রতি যতই মায়া থাকুক, তাকে ছাড়া এক মুহূর্ত চলবে না এমন অনুভব থাকুক। যে মানুষটা বারবারই কষ্ট দেয় এবং বারবারই কষ্ট দিয়ে আঘাত করে বুঝিয়ে দেয় তার জীবনে আমি যথেষ্ট নই, সেখান থেকে অন্তত নিজেকে দূরে রাখার মতো ক্ষমতা থাকা ভালো। দিন দিন কষ্ট পেয়ে কি কষ্ট চেপে রেখে ভালো থাকা যায়? বেঁচে থাকতে হলে একটুখানি হলেও ভালো থাকতে হয়, মাঝে মাঝে সুখের হাসিটাও হাসতে হয়। আর এই কারণেই কিছু মানুষের দেওয়া অবহেলা, অযত্ন, অপমান, তুচ্ছ তাচ্ছিল্য থেকে পাওয়া হীনমন্যতা মাঝে মাঝে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো শক্তি থাকা ভালো। অবহেলা, অযত্ন, মূল্যহীনতা থেকে পাওয়া হীনমন্যতা ছুঁড়ে ফেলতে জানতে হয়। যেখানে অনেক বেশি দিয়েও কিছু পাওয়া যায় না, অনেক সম্মান করেও অপমান হতে হয়, তাকে মূল্য দিয়েও নিজের মূল্য হারাতে হয়, সেখানে নিজের অনুভূতিকে মূল্যহীন করে অন্যের অনুভূতির দাম দেওয়া মানে নিজেই নিজেকে সস্তা, মূল্যহীন করে নিজেকে খারাপ রাখার আয়োজন করা। অন্যের কাছ থেকে পাওয়া অপমান, অন্যের কাছ থেকে পাওয়া অবহেলা যখন আপনাকে পিছন দিকে ফিরতে গেলেও দেখবেন জায়গা নাই, সামনেও আগাতে পারছেন না, দমটা যেন আটকে আসছে, তখন নিজেকে সুখী দেখে, নিজেকে ভালো রেখে বেঁচে থাকার ইচ্ছাটাও বেড়ে যাবে। তখন আপনার মনে হবে সবার মতো আপনিও সুন্দর হাসি খুশি একটা জীবন চান, আপনিও ভালো থাকতে চান আর সবার মতো, আপনিও আনন্দে বাঁচতে চান আর সবার মতো। যখন এভাবে নিজেকে ভালোবাসতে শিখে যাবেন, বুঝে যাবেন আপনিও নিজেকে ভালোবাসেন, নিজেকে ভালো রাখতে চান। এভাবে বেঁচে থাকা আর নয়, এবার নিজেকে ভালোবাসতে হবে। অন্য সবার থেকে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। তখনই বুঝে যাবেন, তখনই শিখে যাবেন কার পাশ থেকে এখনই উঠতে হবে আর কার পাশে বসে সারাটা জীবন কাটাতে হবে। পৃথিবীতে এই ধরনের মানুষ সব থেকে খারাপ মানুষ, খুবই জঘন্য মানুষ, যারা প্রিয় মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, নিজের খুব কাছের মানুষকে, প্রিয় মানুষটিকে মিথ্যা বলে, ধোঁকা দেয় প্রতিনিয়ত। শুনুন বন্ধুরা, স্ত্রীকে কি উপহার দিবেন জানেন? স্ত্রীর জন্য সব থেকে বড় উপহার কি, সব থেকে দামি উপহার কি? সব থেকে দামি উপহার আপনার চোখকে পর নারী থেকে হেফাজতে রাখা। বন্ধুরা, পেয়ে কিছু হারাবেন না, যেটা পেয়েছেন সেটা যত্নে আগলে রাখবেন। যেটা আপনি পেয়েছেন সেটা পেয়ে হয়তো তুচ্ছ মনে করছেন, কিন্তু কিছু মানুষ আছে আপনার ওই পাওয়া বিষয়গুলো তারা পাওয়ার জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে কান্নাকাটি করে যাচ্ছে। তাই কোনো কিছু পেয়ে তা পুনরায় হারিয়ে ফেলবেন না, বরং সেটা পরম যত্নে আগলে রাখুন। তুমি তার জন্য কাঁদো, কারণ তুমি তাকে এখনো ভালোবাসো। তোমার কান্না দেখে সে হাসে,
কারণ সে তো তোমাকে ভালোবাসেনি, শুধুই সময়ের প্রয়োজনেই কাছে এসেছিল, আবার সময়ের পরিবর্তনেই চলে গেছে। মাঝখানে যা হয়েছিল সবই আবেগ, আর শেষে যা হয়েছে সব প্রতারণা।